আমরা আমাদের বুমলা যাওয়ার পাস পেয়ে গেছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এখন আমাকে আগে হাত সেঁকতে হবে, ইঞ্জিনে একটু হাত সেঁকবো, আর তারপরে একটু জল টল খেয়ে একটু নিজেকে নর্মাল করে তারপরে এখান থেকে বেরোবো। এইরকম ফ্রিজিং টেম্পারেচারে কেউ যদি গরম জল আর চা অফার করে তার থেকে ভালো কি হতে পারে। বরফ দেখেছো, একদম ফ্রেশ স্নো। দুঃখের কথা, আমি ভেবেছিলাম লুংডোলা পাস আমরা কভার করব, আমি ঘুরে গেলাম এখন। ও হোয়াট এ ভিউ! বরফাবৃত পাহাড়টা দেখো লেকের পাশেই, সামনেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। ভারত মাতা কি জয়। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আজকে হচ্ছে 22শে মে আর এখন বাজে সকাল 6:45। আজকে আমাদের হচ্ছে দ্য ফেমাস বুমলা পাস যাওয়ার দিন। বুমলা পাস তো যাবো, সেই জন্য তো সকালবেলা থেকে সেজে গুজে একদম রেডি হচ্ছি। গাড়িকেও চেন লুপ ডুপ করে সাজিয়ে নিয়েছি। ওখানে কোল্ড স্টার্ট দিয়ে গাড়ি একদম রেডি হয়ে আছে, কিন্তু এই হচ্ছে ওয়েদারের অবস্থা। সকাল থেকে মুষলধারে, কাল রাতেও বৃষ্টি হচ্ছিল যখন আমরা ডিনার করতে গেছিলাম। কালকে ডিনার আমরা হোমস্টেতেই করেছি, আর এই হোমস্টের খাওয়া দাওয়া খুবই সুন্দর। কালকে রাত্রেবেলা আমরা সিম্পল খাওয়া দাওয়া করেছি, একদম ডাল ভাত ডিমের অমলেট আর পাঁপড় ভাজা দিয়ে ডিনারটা সেরে যখন ঘুমোতে যাব তখন তো বৃষ্টি পড়বার দেখে একটু মনটা খারাপ হয়েছিল, কিন্তু ভাবলাম ঠিক আছে সকালবেলা পর্যন্ত ক্লিয়ার হয়েই যাবে। সকালে দেখি বৃষ্টি তার ইন্টেন্সিটি আরো বাড়িয়েছে। সকালে কিন্তু পড়ছিল না, আমরা যখন উঠেছি তখন এরকম কুয়াশা হয়েছিল, মেঘলা ছিল, কিন্তু আমি দূরের পাহাড় দেখতে পেয়েছি, ওখানে মাথাগুলোতে স্নো ছিল, একদম ফ্রেশ স্নো পড়েছে বোঝা যাচ্ছে। তো এসেই বললাম যে স্নো পড়েছে, ওপরে হয়তো স্নো পেতে পারি। বললো ঠিক আছে যাবো, পাবো, অসুবিধা নেই। ও বাবা বলে রেডি হয়ে বেরিয়ে মানে চেন লুক করতে গিয়ে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি আমাদের দমাতে পারবে না, কোনোদিন পারেওনি। বুমলার পাস আমাদের রেডি হয়ে গেছে, শুধু পাসটাকে কালেক্ট করতে হবে। তার জন্য আমরা যাবো হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। রাস্তায় বেরোই, বৃষ্টি পড়ছে, মানে রাস্তায় যেতে তো একটু লেট হবে, স্লো যেতে হবে। এই পাহাড়ি রাস্তায়, ভেজা রাস্তায় বেশি জোরে চালানো যাবে না। রাস্তা যেন ভালো থাকে, যেন কোনো কাদার জাতীয় জায়গা না থাকে। কালকে আসার সময় একটা প্যাচ পেয়েছিলাম, ওরকম প্যাচ পেলে খুব ডিফিকাল্ট হয়, যদিও গাড়িতে লাগেজ নেই সেটা একটা। আজকে লাগেজ ছাড়া যাচ্ছি, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র গাড়ির কিছু যন্ত্রপাতি আর স্পেয়ার টিউব নিয়ে যাচ্ছি, আর সঙ্গে একটা ট্যাঙ্ক ব্যাগ থাকছে, তাদের দরকারি জিনিসপত্র নিয়ে যাচ্ছি। কারণ আমরা তো অত ভাগ্যবান নই যে আমাদের টিউবলেস টায়ার। তো চলো, এখানে আর ভাবদার কথা বাড়িয়ে আমি টাইম নষ্ট করব না, রাস্তায় বেরোই, মোটো ব্লগিংয়ে তোমাদের সাথে কথা বলবো। গোপ্রোটাকে রেডি করে নিই ওয়াটারপ্রুফ করে। গোপ্রোকে ওয়াটারপ্রুফ করে বেরিয়ে তো পড়লাম, কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে, জানি না সারাদিন এইরকমই থাকবে নাকি থামবে। আমরা অরুণাচল ঢোকার আগে থেকেই বৃষ্টি যে আমাদের পিছু নিয়েছে সে আর পিছন ছাড়ছে না। যাকগে, আজকে আমাদের বুমলা পাস জয় করার দিন। তবে হ্যাঁ, বুমলা পাস শুধু নয়, কিন্তু আমরা যাব সাঙ্গেশ্বর লেক, যেটা কিন্তু সবাই মোটামুটি যায় যারা বুমলা পাসের দিকে যায়। তাছাড়াও আমরা বেশ কিছু জায়গা যাব, যেরকম কিছু অফবিট পাস আছে, যে পাসগুলো কিন্তু সাধারণত তোমরা দেখতে পাবে না মোটো ব্লগিংয়ে। আর তার সাথে এমন একটা জায়গায় আমরা যাব যেখান থেকে হাত বাড়ালেই চীন। সো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বুমলা পাস আমরা যাচ্ছি তার জন্য কিন্তু একটা এক্সট্রা করে পারমিট বানাতে হয়, শুধুমাত্র ILP দিয়ে কিন্তু বুমলা পাস যাওয়া যায় না। সেই পারমিট বানাতে আমাদের লেগেছে 500 টাকা। আমরা হোমস্টের যে ওনার ইয়াকেই সব কিছু পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের লেগেছে দুজনের আধার কার্ড, আর বাইকের জন্য লেগেছে লাইসেন্স, স্মার্ট কার্ডের কপি, ইন্স্যুরেন্স, বাস এইগুলোই পাঠিয়ে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। সমস্ত কিছু করেই রেখেছে। এটা নিজেরাও করা যায়, তাতে খরচটা একটু কম পড়ে, 100 টাকা মতো পড়ে, বাট প্রচুর টাইম কনজিউমিং প্রসেস, তাই আমি হোমস্টে ওনারকে দিয়েই করিয়ে নিয়েছি। পাসটা আমরা হোমস্টেতে বসেই পেয়ে যেতাম, কিন্তু যেহেতু আমরা অনেক সকাল সকাল বেরোলাম, সেই জন্য আমাদেরকে নিজেদেরই কালেক্ট করে নিতে হবে। এই পাস ডিস্ট্রিবিউট করা হয় তাওয়াং ওয়ার মেমোরিয়াল থেকে, তাই আমরা এখন যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়াল। আমাদের ফার্স্টে ফুয়েল আপ করতে হবে, কারণ গাড়ি রিজার্ভে পড়ে গেছে। আর আজকে যেহেতু ইন্টেরিয়ার পার্টে যাচ্ছি, সেই জন্য কিন্তু আগেই ফুয়েল আপটা করে নেব। চলে এসেছি এখানে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে, তাওয়াং ওয়ার মেমোরিয়াল যেতে। পেট্রোলের দাম 92.52, ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। এত বৃষ্টি হয়েছে তাওয়াংয়ে, রাস্তায় লিটারেলি জল জমে আছে। আমি পাহাড়ে জল জমে থাকতে কোনোদিনও দেখিনি। পেট্রোল ভরিয়ে নিলাম 8.65 লিটার, ফুল ট্যাঙ্ক হয়ে গেল। বিনা চিন্তায় যেখানে ইচ্ছা চলে যাব। পাহাড়ে এলে চেষ্টা করি আমি সবসময় পেট্রোলটাকে ফুল রাখার,
কারণ এখানে তো লিমিটেড পেট্রোল পাম্প, কখন কোথায় কি ধস নেমে যায়, সাপ্লাইন কখন এলো না এলো, ওই ভরসায় থাকার থেকে সুযোগ থাকলে ভর্তি করে নেওয়াই ভালো। আমরা আমাদের বুমলা যাওয়ার পাস পেয়ে গেছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু র্যান্ডামলি ধরো 100টা পাস হলে তাদেরকে 50-50তে ডিভাইড করে। একটা আছে মাধুরী লেকের রাস্তা আর একটা বুমলা পাসের রাস্তা। 50% লোককে প্রথমে যেতে হয় হচ্ছে মাধুরী লেক, আর 50% লোককে প্রথমে যেতে হয় হচ্ছে বুমলা। আমাদের 67, আমাদেরকে প্রথমে যেতে হবে মাধুরী লেক। এখান থেকে মাধুরী লেকের ডিস্টেন্স 35 কিলোমিটার। চলো দেখা যাক ওয়েদার কি সারাদিন এরকমই থাকে নাকি ইমপ্রুভ করে। এগোচ্ছি সাঙ্গেতসার লেকের দিকে। বৃষ্টির মধ্যে চারপাশের একবার এনভায়রনমেন্টটা দেখো। এখানে হলুদ হলুদ ছোটো ছোটো পাহাড়ি ফুল ফুটে আছে, জংলি ফুলই হবে হয়তো, আমি জানি না, নাম জানি না, ফুল সম্পর্কে বেশি আইডিয়া নেই। তবে মানে এই যে বৃষ্টির মধ্যে একটু তো অসুবিধা তো ডেফিনেটলি হচ্ছে, আর সবচেয়ে বড় কথা ভিজিবিলিটি খুব লো, কাজে দূরে কিছু দেখতে পাচ্ছি না, পাহাড়গুলোর সেরকমভাবে দেখা যাচ্ছে না। কিন্তু এই যে বৃষ্টির স্নাত পাহাড়ের একটা সৌন্দর্য, এটার কিন্তু একটা আলাদাই কিছু ব্যাপার আছে। চলে এসছি পিটিএসও লেক। ভয়ঙ্কর ঠান্ডা, হাতার না লিটারালি কিছু কাজ করছে না, মনে হচ্ছে হাতে পিন ফোটালেও কেউ কিছু বুঝতে পারে না, এত জমে গেছে হাত পুরো অবশ হয়ে গেছে। দেখুন আমার হাত পুরো লাল হয়ে গেছে। এই হচ্ছে পিটিএসও লেক, 12,000 ফিট অল্টিটিউডে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু সৌন্দর্য কি অনুভব করব, জাস্ট ঠান্ডাই মোটামুটি গা ফা কাঁপিয়ে দিল। খুব সুন্দর লেক, কিন্তু এই লেকটাই যদি আমরা নীল আকাশের মধ্যে দেখতে পেতাম তাহলে আমরা এটা পুরো ব্লু লেক দেখতে পেতাম। এনিওয়ে, এখন আমাকে আগে হাত সেঁকতে হবে, ইঞ্জিনে একটু হাত সেঁকবো, আর তারপরে একটু জল টল খেয়ে একটু নিজেকে নর্মাল করে তারপর এখান থেকে বেরোবো। জানি না কেন এত ঠান্ডা লাগছে, বাট এই জায়গাটা দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তো জাস্ট একটু হাতটাকে নর্মাল করে নিয়েই আমরা এগিয়ে যাব সামনের দিকে। আরও একটা লেক, এরকম ছোট বড় অনেক লেক আছে, আর রাস্তার মধ্যে এখানে ক্যান ফেলে দিয়ে চলে গেছে। তো মানে হয় এরকম সুন্দর জায়গায় চলে এসেছি ওয়াই জাংশন। এই জায়গাটা কিন্তু ভালো করে মনে রাখো, এই যে ডান দিকের রাস্তাটা এটা চলে যাচ্ছে বুমলা বাসের দিকে, আর আমরা চলে যাচ্ছি সোজা সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক, এখান থেকে 14 কিলোমিটার। আর তোমাদের যে বললাম না আমরা একটা অফবিট পাসে যাব, মানে বুমলা পাস তো সবাই যায়, যারা তাওয়াং সার্কিটে আসে অরুণাচল ঘুরতে সবাই তো বুমলা যায়, কিন্তু আমরা যাব লোংরিলা পাস, যেটা একটা খুব অফবিট জায়গা বললেই চলে। এই পাসটা সচরাচর টুরিস্টরা তো যায় না, তো আমরা কিন্তু এক্সপ্লোর করব। প্রথমে যাব আমরা সাঙ্গেতসার লেক, সেটা ভিজিট করে তারপরে আমরা চলে যাব লোংরিলা পাসের দিকে, যেটা হচ্ছে জেমিথাং যাওয়ার রাস্তা। তো চলো আমরা এখন এগোই সাঙ্গেতসারের দিকে। খুবই ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা। এখন রাস্তাটা একটু নিচের দিকে নামছে, তো হোপফুলি টেম্পারেচারটাও একটু কমবে, কারণ সাঙ্গেতসার লেকটা কিন্তু একটু নিচুতে অবস্থিত এই ওয়াই জাংশনের থেকে। ভিজিবিলিটি অনেক খারাপ হয়ে গেছে, আর এই পিছনে ভিডিও তো করিনি ডেফিনেটলি, কারণ আর্মি এস্টাবলিশমেন্টে ভর্তি এই জায়গাটা। পিছনে একটা গুরুদ্বারা ছিল, ওই গুরুদ্বারাটা অনেক ওপরে, আর সেটা যারা মেনটেন করে সেই জওয়ানদের ক্যাম্প ছিল ওখানে। জাস্ট একবার কনফার্ম করলাম এই রাস্তাটাই নাকি, ওরাই ডেকে তখন বললো যে এসো জল খাও, চা খাও, চায়ের সাথে টোস্ট বিস্কুট খাওয়ালো, যত ইচ্ছা। এই ঠান্ডার মধ্যে মানে এইরকম ফ্রিজিং টেম্পারেচারে কেউ যদি গরম জল আর চা অফার করে, তার থেকে ভালো কি হতে পারে। থ্যাংক ইউ ইন্ডিয়ান আর্মি। প্রচণ্ড ঠান্ডা, ভিজিবিলিটিও খুব খারাপ। আমরা সাঙ্গেতসার লেকের কাছাকাছি চলে এসেছি, আর 8-9 কিলোমিটার বাকি আছে আমাদের। নিচের দিকে নামছি, ওটার অল্টিটিউড অনেকটাই কম। আবার আমাদেরকে ওরা অফারও করলো যে জল যদি রিফিল করে নেওয়া হয় করে নাও। বললাম এখন তো দরকার নেই, ফেরার সময় দরকার হলে করবো। তো ইন্ডিয়ান আর্মি না থাকলে এইসব জায়গায় আমরা কোনোদিনও আসতেও পারতাম না, ভাবতেও পারতাম না। আর ওদের কাছে যা খবর পেলাম, বুমলাতে বরফ জমে আছে, এখন বরফ ক্লিয়ার করছে, আর একটু পর থেকে গাড়ি ছাড়বে। আমরা এই দিকটা করে যখন ফিরবো তখন দেখা যাক কীরকম ওয়েদার থাকে। পা জমে গেছে।
সামনে দেখতে পাচ্ছি আই লাভ সাঙ্গেতসার, আর নিচে দেখা তো যাচ্ছে না যেহেতু ভিজিবিলিটি কম, বাট নিচেই হচ্ছে সাঙ্গেতসার লেক। একদম কাছে চলে যাব এই রাস্তাটা দিয়ে নেমে। উফ, কি এক্সট্রিম কন্ডিশন পাই আমরা যেখানেই যাই। এইখানে তো আমি দেখেছি লোকজন এপ্রিল মাসে এসে হাফ হাতা জামা পরে ছবি তুলেছে, আর এখন এইদিকে সাঙ্গেতসার লেকের নিচের দিকে নামছি। এখানে একটা সুন্দর ঝর্ণা যেটা ওই লেকে গিয়েই পড়ছে, আর লেফট সাইডে দেখো ওপর থেকে দুর্ধর্ষ লাগছে ভিউটা। এগুলো তো পুরো রেস্ট্রিক্টেড এরিয়া, আজকে ড্রোন নিয়েই বেরোয়নি, কাজেই ড্রোন ভিউ এক্সপেক্ট করো না। এমনিতেই ওপর থেকে ড্রোনের মতোই ভিউ পাচ্ছি চোখ দিয়ে। এই যে সাঙ্গেতসার লেক আমরা যাচ্ছি, মানে প্রায় পৌঁছেই গেছি, এটার জন্য কিন্তু কোনো পারমিট লাগে না। যদি তোমরা বুমলা না যাও, শুধু সাঙ্গেতসার লেক আসতে চাও, তারপর আমরা এর পরে যেখানে যাব লুংরোলা, সেখানের জন্য কিন্তু কোনো পারমিট লাগে না। তোমরা চলে আসতে পারো এই রাস্তায় এবং তোমার কোথাও চেকিং হবে না, একদম স্ট্রেট এখানে চলে আসবে। শুধুমাত্র বুমলার জন্যই একমাত্র পারমিট লাগে এক্সট্রা করে, আইএলপি বাদ দিয়ে। আর অরুণাচলে ঢুকতে তো আইএলপি লাগে, ওটা তো যে কোনো জায়গা দিয়েই ঢোকো, অরুণাচল ঢোকার আগে পারমিট মাস্ট। বৃষ্টি অবিশ্রান্ত পড়েই যাচ্ছে। আমরা চলে এসেছি সাঙ্গেতসার লেক, যেটাকে ট্যুরিস্টরা মাধুরী লেক বলেও চেনে। মাধুরী লেক বলা হয় কারণ কোয়লা সিনেমার তানহাই তানহাই গানটার শুটিং মাধুরী দীক্ষিত এখানে করেছিল। তারপর থেকেই এই সাঙ্গেতসার লেককে ট্যুরিস্টরা মাধুরী লেক বলেও চেনে। এখানে এসে খুব ভালো লাগছে দুটো কারণে। এক নম্বর, এখানের সুন্দর টেম্পারেচার, কারণ এই জায়গাটা অনেকটা নিচুতে, আমরা যেখান দিয়ে এলাম তারপর অনেকটা ডাউনে আমরা এসেছি। আর দু নম্বর, এখানে হচ্ছে সৌন্দর্য, অসাধারণ সুন্দর এই লেকটা। লেক আমরা অনেক দেখেছি, কিন্তু এই লেকের একটা বিশেষত্ব আছে, এই যে মাঝখানে যে গাছগুলো, লেকের মাঝখানেই দেখো প্রচুর ভাঙা পুরনো গাছ আছে। এই গাছগুলো অ্যাকচুয়ালি আমি যেটা গুগল থেকে জেনেছি যে একটা সময় ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে গাছগুলো ভেঙে যায় এবং পরে এখানে জল জমে, মানে বৃষ্টির জল প্লাস ঝর্ণার জল জমে এখানে কিন্তু এই লেকটা তৈরি হয়। আর এই পাইন ট্রিগুলো এইভাবেই থেকে যায়, আর এইভাবেই বছর পর বছর এই পাইন গাছগুলো সেই ভূমিকম্পের স্মৃতি বহন করে চলেছে। তোমরা তো অবশ্যই যদি বুমলা দেখতে আসো এই দিকটাও এসো, খুব বেশি ডিস্টেন্সও না, ওই ওয়াই জাংশন থেকে 14-15 কিলোমিটার। এখানে রেস্টুরেন্টও আছে একটা, মানে ক্যাফে আছে ইন্ডিয়ান অর্গানিক। এসেই প্রথমে অর্ডার করে দিয়েছিলাম 1 প্লেট ম্যাগি, ঐন্দিলা খেলো 1 প্লেট মোমো। খুব দরকার ছিল, কারণ এত ঠান্ডা লাগছিল। আজকে সামহাও ভেতরে জামা কাপড়গুলো ভিজে গেছে, রেনকোট পরে আছি, স্টিল ভেতরে জামা কাপড় ভিজে আছে, ওই জন্য ঠান্ডাটাও বেশি লাগছে। ডিক্যাথলন কিছু একটা ফেল করে গেছে, এগুলো ডিক্যাথলনের রেনকোট। তো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, কারণ আমাদের কিন্তু অনেকগুলো স্পট বাকি আছে আজকে। ঘড়িতে সময় 10:15। সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক দেখে আমরা এবার যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তায় একটু ব্যাক করে যাচ্ছি। আমরা এবার লুংরোলার পথে। বেশিরভাগ ট্যুরিস্টই কিন্তু এখানে সাঙ্গেতসার লেক দেখেই ফিরে যাচ্ছে বুমলার দিকে। আমরা একটু এক্সট্রা যাব একটা নতুন পাসকে এক্সপ্লোর করতে অরুণাচল প্রদেশের। এই সামনে থেকেই আমি আসার সময় দেখলাম রাস্তা ডান দিকে চলে যাবে। এই হচ্ছে সেই জাংশনটা, আমরা এলাম এই দিক থেকে, আর এবার চলে যাবো আমরা সোজা লুংরোলা। খুব কম লোকই যাই এই পাশটায়, রাস্তা কেমন সেটাই এখন দেখার। চলে আসো, উঠে গেছে রিলস। এই দেখো মাধুরী লেকের ওপর দিয়ে যাচ্ছি অলমোস্ট। এখানে একটা ব্রিজ আছে লুংরিলা যাওয়ার রাস্তায়। আমরা ঠিক ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, টাওয়ারের ওখানটাতেই গিয়েছিলাম। ওদিক থেকে ঘুরে আমরা মাধুরী লেকের পিছন দিকটায় এলাম।
এদিক থেকেও কিন্তু দারুণ লাগছে। আর পাহাড়ের জাস্ট গায়ে মেঘগুলো লেগে আছে, মনে হচ্ছে কেউ আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে, কিছু মেঘ যেতে পারছে না। রাস্তা একটু খারাপ আছে, রাস্তা এখন হচ্ছে কাজ, তো বৃষ্টিতে ভিজে গিয়ে একটু কাদা কাদা হয়ে গেছে। তো বৃষ্টিতে এখন যদি না পড়ে তাহলে কোনো চাপ নেই, সুন্দর চলে যাব, কিন্তু বৃষ্টি পড়লেই সমস্যা। বৃষ্টিটা এখন থেমেছে, এটা আমাদের গুড লাক। ওয়াও, আমি আবারও বলছি, এইদিকে কিন্তু সবাই আসে না, এটা একটা অফবিট পাস বলা যায়। যারা একটু আমার মতো বেশি এনথুজিয়াস্ট তারাই যায়। তো তোমরা চাইলে এটাকে এক্সপিরিয়েন্স করতে পারো। এই রাস্তাটা জেমিথাং বলে একটা জায়গা আছে, ওটাও একটা টুরিস্ট স্পট। 3-4টে জায়গা আছে দেখার মতো। জেমিথাং একটা রিমোট ভিলেজ অরুণাচল প্রদেশের। তাওয়াং থেকে আরেকটা রাস্তা যেটা আছে সেটা থেকে 90 কিলোমিটার, এটা দিয়ে বোধহয় একটু কম এই রাস্তাটা। তো জেমিথাংও কিন্তু এই দিক দিয়ে যাওয়া যায়, মানে কেউ যদি মাধুরী লেক দেখে, মানে বুমলা পাস করে মাধুরী লেক দেখে জেমিথাং যেতে চায়, তাহলে এই রাস্তাটা অ্যাভেল করলে তাদের রাস্তা অনেক কম পড়বে। ডুমরোলা যাওয়ার রাস্তা কিন্তু এরকমই অফরোডিং। তো আমরা অফরোডিং করতে করতে এগোচ্ছি। কিছু কিছু জায়গা ভালো রকম কাদা আছে, ওই জায়গাগুলো বেসিক্যালি আগে মাটি ছিল, রিসেন্টলি বৃষ্টি হওয়াতে কাদা হয়ে গেছে। আর এইরকম হচ্ছে তোমার নুড়ি পাথর ফেলা রাস্তা, পিচ এখনও হয়নি এদিকটাই, তবে শুরুর দিকটাই কাজ চলছে। এখন যাবো কি করে? জায়গা বাইক জায়গা জায়গা দুঃখের কথা, আমি ভেবেছিলাম লুংরোলা পাস আমরা কভার করব, তার জন্য অনেকটা অফরোডিং করে কষ্ট করে কাদা ঠেলে ওই ভালো রাস্তা পর্যন্ত এলাম, মানে এখান থেকে ভালো রাস্তা ছিল। কিন্তু বলছে ওনাদের এক অফিসার, এখানে জাস্ট চেকপোস্ট ছিল, আমি ঘুরে গেলাম এখন, চেকপোস্টে বললো যে ওনাদের এক অফিসার গেছে ওপরে, তো আজকে দুপুর 2টো পর্যন্ত কোনো রকম মুভমেন্ট করা যাবে না। তো সেই জন্য আমাদের এখন ফেরত যেতে হবে। আগে জানলে, হ্যাঁ আগে তো সেটা জানা সম্ভব না। ঠিক আছে, দেখি যতদূর যাচ্ছে। এইরকম কাদা, এরকম কাদা দিয়ে এলাম, আবার এরকম কাদা দিয়ে ফেরত যাচ্ছি ওই দিক দিয়ে। ব্যাড লাক, লুংরোলা পাস হলো না। লুংরোলা পাস আপাতত অফিসিয়াল রিজনে বন্ধ আছে, একটু সরে যাও। এই দৌড়াই না, হাঁপিয়ে যাওয়া। রাস্তা নেই, বন্ধ। হ্যাঁ আবার ফিরে চলে এসেছি মাধুরী লেকের পিছনে। আসলে পুরো যা ব্যাপারটা দাঁড়ালো যে লুংরোলা পাস এমনিতে খুব কম লোক যায়, আর তার কারণ ওদিকে কিন্তু প্রায়ই আর্মির চিফ যারা হয়, আর্মির বড় বড় সব অফিসার তারা ভিজিট করে। আজকেও ঠিক সেই রকমই একটা ভিজিট আছে, লুংরোলা পাসের দিকেই গিয়েছে যে আর্মির বড় অফিসার আছে। তো সেটা ঠিকই আছে, আমরা সিভিলিয়ানরা গেলে আর্মির কাজে অসুবিধা হবে, সেই জন্যই আজকে ওইদিকে পুরো নো ভেহিকেল মুভমেন্ট করে দিয়েছে, কোনো গাড়ি ওদিকে যাবে না। তো আমাদেরকে ফিরে আসতে হলো, আমাদের 1 ঘন্টা মতো সময় গেল, কমপ্লিট 1 ঘন্টা আমরা ওদিকে চলে গেল। আমরা যেতে পারলাম না, সেটা একটু খারাপ লাগছে। আবার ঠিক আছে, দেশের জন্য আর্মিরা এত কিছু করছে, আমরা না হয় একটা জায়গা ভিজিট নাই করতে পারলাম। এখান থেকে আবার আমরা বুমলা পাসের দিকে এগোবো, সেম রাস্তা যেখান দিয়ে এসেছি ওয়াই জাংশন পর্যন্ত, তো সেম যেটা তোমাদের আসার সময় দেখালাম। তারপরে আবার লেফট সাইডে চলে যাবো আমরা বুমলা পাস, আর বুমলা করেই কিন্তু আজকে ব্লগটা শেষ হবে না, সুতরাং শেষ পর্যন্ত কিন্তু দেখো আরও একটা দুর্ধর্ষ জায়গা, সেটাও কিন্তু এই লুংরোলা পাসের মতো ইন্টারেস্টিং জায়গা, সেটাও তোমরা খুব সচরাচর ভিডিওতে দেখতে পাবে না। তো সেই রকম একটা জায়গাও আমরা যাব, যেটা অনেকটাই দূর, মানে বুমলা পাস থেকে ধরে নাও আরও 40 কিলোমিটার যাওয়া। তো সেই জন্য কিন্তু পুরো ব্লগটা দেখো। এখান থেকে গেছিলাম ওদিকে, নিচে চলে যাচ্ছে মাধুরী লেক, আমরা এবার চললাম ওয়াই জংশনের পথে। এক্সপিরিয়েন্স, এইগুলোই এক্সপিরিয়েন্স। হয়তো যেতে পারলাম না জায়গাটা, কিন্তু
এই যে একটা অফরোডিং ট্রেল হলো, আমার এই এরকম যে আমার পায়ে 7 মাস আগে অপারেশন হয়েছে, আমি 3 মাস আগে পর্যন্ত হাঁটতে পারতাম না, কিছু সাপোর্ট ছাড়া ওয়াকার নিয়ে হাঁটতে হতো। সেখানে আজকে আমি এইরকম একটা অফরোডিং ট্রেল করে এলাম, এটা আমার কাছে একটা বিশাল বড় কনফিডেন্স। এই ক্ষেত্রে আমি বলবো যে থ্যাংক ইউ আমার যে ডক্টর অরিন্দম মুখার্জি, অর্থোপেডিক সার্জেন। থ্যাংক ইউ টু ঐন্দ্রিলা, ও আমাকে লাস্ট 5 মাস ধরে বাচ্চাদের মতোভাবে দেখাশোনা করেছে। আমি নিজের জলটা নিয়ে খেতে পারতাম না, টয়লেট যেতে পারতাম না, এইরকম হচ্ছিল অবস্থা। আজকে আমরা বুমলা পাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। জানি না এই ইমোশনটা তোমরা বুঝবে নাকি, এটা একটা খুব ইমোশনাল ব্যাপার। ও সামনে ওই যে দেখছো পাহাড়টা, এটাই কিন্তু বুমলা পাস, সেটাই আমরা ঘুরে ঘুরে উঠবো। বরফ দেখেছো, একদম ফ্রেশ স্নো, যা মনে হচ্ছে যে খুব রিসেন্টলি কাল পরশুর মধ্যেই বরফগুলো পড়েছে। আমরা এখন বোধহয় 14,000 ফিটে আছি। নাও লেটস ক্লাইম্ব টু বুমলা পাস। আমরা ওয়াই জাংশন থেকে লেফট সাইডে নিয়ে নিলাম, ওখানটা কোনো ভিডিও করিনি, ওখানে আর্মি পার্সোনালরা দাঁড়িয়েছিল বলে। 13 কিলোমিটার রাস্তা এখান থেকে। দেখো ছোট্ট একটা লেক রাস্তার পাশে, মানে লেক ঠিক বলা যায় না, জল জমে আছে, বৃষ্টির জল। অবশ্য লেক মানে ওই বৃষ্টির জল জমে এভাবেই লেকগুলো তৈরি হয়। ঠান্ডা বাড়ছে, দুপাশে বরফ দেখছি পড়ে আছে। ও কি সুন্দর ছোট্ট একটা ঝর্ণা নেমে যাচ্ছে, বরফ গলছে আর এই ঝর্ণাটা নেমে যাচ্ছে। দেখ ওপরে মনে হচ্ছে একটু ওয়েদারটা ক্লিয়ার আছে, মনে হচ্ছে একটু ক্লাউডটা কম। এবার আমরা পৌঁছতে কীরকম হয় দেখি। ওই যে সামনে দেখতে পাচ্ছি বুমলা পাসের টপ, বুমলা টপ 9 কিলোমিটার। ভালো ঠান্ডা, 4-5 ডিগ্রি তো হবেই, মানে বৃষ্টি হয়ে টেম্পারেচারটা এক ধাক্কায় নামিয়ে দিয়েছে। আরও একটা লেক রাস্তার পাশে, খুব সুন্দর এই রাস্তাটা, খুবই সুন্দর, মানে যেতে যেতে প্রচুর লেক পাবে, ছোট ছোট সব লেক। নাকে জল চলে এসছে, এত ঠান্ডা হাওয়া। আর পুরো ভাইজারটা ফেললে ফগ হয়ে যাচ্ছে, ফগ ভাইজার থাকা সত্ত্বেও ফগ হয়ে যাচ্ছে, বাইরে এত ঠান্ডা। এই গাড়িগুলো বুমলা পাস করে নামছে, এখন যাবে মাধুরী লেকের দিকে। অ্যাকচুয়ালি ওই যেরকমটা বললাম যে দুটো ভাগে ভাগ করে দেয়, টোটাল ট্যুরিস্টের যত পারমিট দিচ্ছে সেগুলোকে। চেকপোস্টে জমা দিয়ে দিয়েছি পারমিট, আর এখন আমরা ফাইনাল উঠছি। 7 কিলোমিটার আর উঠতে হবে। দুপাশে অলরেডি বরফ, এই বরফগুলো তো তাও পুরনো বরফ দেখছি, আর ওপরেরগুলো দেখছি একদম সাদা ধপধপ করছে, ফ্রেশ। অনেক দিন পরে আবার বরফ। যাক বৃষ্টিটা পড়ছে না, বৃষ্টি পড়লে আবার এখানে এত হাইটে স্নোফল চালু হয়ে যাবে। ওফ হোয়াট এ ভিউ! এখানটা একটা বড়, বেশ বড় এই লেকটা, বরফাবৃত পাহাড়টা দেখো লেকের পাশেই। এইদিকে কিন্তু পুরোটাই নো নেটওয়ার্ক, এখানে কিন্তু কোনো সিমেরই নেটওয়ার্ক নেই। আমাদের জিওর তো মাধুরী লেকেও ছিল না, আর এদিকটাতে কোনো সিমেরই নেই। এই যে বুমলা পাস 3 কিলোমিটার। হরি ওয়াটারফল, এটার কথাই বলছিলাম, 45 কিলোমিটার। এখান থেকেই কিন্তু রাস্তাটা ভাগ
এখান থেকেই রাস্তাটা ভাগ হয়ে যাবে। এই যে নিচের রাস্তাটা চলে গেল সেটাই হচ্ছে কুকুরগুলো কি করছে, এরকম কিন্তু পাহাড়ে কুকুর করে না। এই নিচের যে রাস্তাটা চলে গেল সেটা যাবে হচ্ছে হোলি ওয়াটারফল। আমরা একদম চাইনা বর্ডার, চাইনা অকুপায়েড তিব্বত বর্ডারে চলে যাব। হোলি ওয়াটারফল খুব পবিত্র জায়গা, একদম বর্ডারের ওপরে বলা যায়। তো চলো দেখি, যখন যেতে পারবো তারপরে বলবো, কারণ এর আগে একটু হতাশ হয়েছিলাম। তো আগে বুমলাটা করে আসি, বুমলা থেকে ঘুরে আসি। ক্যামেরাটা বন্ধ করছি, কিছু এখানে বাঙ্কার আছে। গোপ্রো স্টপ রেকর্ডিং। এইটা হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। এখানে একটা ওয়ার মেমোরিয়াল করা আছে, এটাও তোমরা ভিজিট করতে পারো যাওয়ার পথে। জাস্ট 2 কিলোমিটার আগে, বুমলা টপের 2 কিলোমিটার আগে চলে এসেছি পাহাড়ের টপে। খুব কাছেই বুমলা পাস, যেটা পাহাড়ের টপ, আর 500 মিটার। এই যে সামনেই আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, ভারত মাতা কি জয়। বুমলা আমাদের ইন্টিগ্রাল পার্ট ছিল, আছে এবং থাকবে। আমরা পৌঁছে গেছি। আরও একটা পাস, কাপিল রাইডার ইয়ারই চলে এসেছে, বুমলা পাস। 15,200 ফিট বুমলা পাসে আমরা পৌঁছে গেছি। ইয়েস ইয়েস। কি ভালো লাগে যখন এইসব জায়গাগুলো নিজের বাইক নিয়ে চলে আসি। ওকে চলো, বাইকটা একটা ঠিকঠাক জায়গায় পার্ক করে তারপরে ছবি টবি তুলব অনেক। ঘড়িতে সময় এখন 12টা 29। বুমলা পাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলছি, মানে বুমলা পাসের ওপরে আমরা এখন। 15,200 ফিট। টেম্পারেচার এখন 5-6 ডিগ্রি। এখন এই থার্মোমিটারে যখন দেখলাম 5-6 ডিগ্রি, ফিলিংস হচ্ছে 2-3 ডিগ্রির মতো। এই জায়গাটা এসে না একটা দুর্দান্ত ফিলিংস হচ্ছে। আর ওই যে দূরে ওই দিকটাতে ফটো তোলা যাবে না, ওইটাই কিন্তু চাইনার বর্ডার, চাইনা অকুপাইড যে তিব্বত, সেখানে। তো প্রচুর ফটো তুললাম এখানে। বাইক নিয়ে ইচ্ছে ছিল এখানটাতে ফটো তুলবো, বাট এখানে এত জ্যাম লেগে আছে, গাড়িগুলো এখানে পার্কিং করা আছে, এখানে চান্স পেলাম না। কই বাত নেই, নিজেরা ছবি তুললাম, সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে দেখতে। আর ওখানটা আই লাভ বুমলা বলে একটা লেখা আছে, ওখানে গিয়েও ছবি তুলবো। তারপর আমরা চলে যাব হচ্ছে আর্মির ওখানটায়। আর্মির ওখানে গেটে একটা ব্রিফিং দেবে, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না। তো চলো ওইখানটা ঘুরে আসি, তারপর তোমাদের বলছি কি এক্সপিরিয়েন্স হলো। বুমলা পাস ঘুরলাম, ওই জায়গাটায় ব্রিফিং হয়, সেই ব্রিফিংটাও ভালোভাবে শুনলাম। এই যে আমার পিছনে যে বড় রেড কালারের শেডওয়ালা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাতে হচ্ছে চায়নার আর্মিদের যে বড় বড় অফিসার্স থাকে তাদের সাথে আমাদের অফিসার্সদের মিটিং হয়। এটা বছরে 9 বার হয়, 5 বার আমাদের তরফ থেকে আর 4 বার ওদের তরফ থেকে। স্পেশাল কিছু ডেট আছে। ব্রিফিংটা শুনলে তোমাদের খুব ভালো লাগবে। আর যেটা ভালো লাগলো যে বুমলা কথার অর্থ, বুম মানে হচ্ছে পাহাড় আর লা মানে পাস। আশা করি এটা তোমরা এখন সবাই জানো। খুব ভালো লাগলো, তোমরা এসো। ওখানে ভেতরে গেলে একটা ফটো ফ্রেম করে দিচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়ার সামনে দাঁড়িয়ে, একদম জিরো ল্যান্ডে দাঁড়িয়ে ব্রিফিং শুনছিলাম। তখন ওখানে ইন্ডিয়া আর্মি অ্যান্ড চায়না আর্মি কিছু কথাবার্তা চলছিল, সেগুলো আমরা সব দেখেছি। ওইদিকের ওয়েদারটা অনেক ক্লিন হচ্ছে, আমরা যেদিকে যাব সেদিককার। তো দেখা যাক ওই দিকের ওয়েদার ভালো পাই নাকি। ওভারঅল তো আজকে সারাদিনের ওয়েদারই আমরা খারাপই পেয়েছি, বৃষ্টি। সারাদিন রেনকোট পরে থাকলে ঠান্ডাটা কম লাগে, এটা ফ্যাক্ট। 2টা বেজে গেছে। আমরা লাঞ্চ কিন্তু এখানকারই যে বুমলা ক্যাফে আছে সেখানেই করে নিয়েছি। ম্যাগি পাওয়া যায়, মোমো পাওয়া যায়, চা কফি এগুলো পাওয়া যায়, আর একটু সোভেনিয়ার শপ রয়েছে। তবে মোমো আমরা পাইনি, তাই আমরা কফি আর ম্যাগি দিয়ে আপাতত লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। চলে যাবো আমরা চুমিগাছে। মানে হচ্ছে হলি ওয়াটারফল।